বন্ধুরা সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। তো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। কেন বলো তো, সকালবেলা ছেলে স্কুলে যাবে। তো রান্না করছি, ভাত হয়ে গেছে। আর এই যে হচ্ছে বেগুন ভাজা, বেগুন ভাজবো। আর তোমার রান্না করবো ডাল। তো এই যে ডালটা দেখো উঠে গেছে, সেদ্ধ করে মানে রেখে দিয়েছি। এখন ওকে তড়কা লাগাবো আর পেঁয়াজ দিয়ে দেবো আর রান্না করবো আমের টক। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো। তো এই যে আমার গাছে যে আম হয়েছে, সেই আম দিয়ে একটুখানি মানে টক ডাল করবো না, এটা একটু চিনি দিয়ে অল্প হালকা, একটু হালকা হালকা, যাকে আম্বল বলে আমাদের কথায়, সেই সর্ষে ফোড়ন দিয়ে আম্বল করবো। আর একটুখানি চাল কুমড়ো কুচিয়ে রেখেছি, সেটা ভাজি করবো সকালবেলা। মানে প্রচণ্ড গরম, তো প্রচণ্ড গরমে হালকা খাবার রান্না করবো। চলো, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তো দেখো এখন বেগুনগুলো দিয়ে দিচ্ছি। আজকে একটা উল্টো নিয়ম করেছি বন্ধুরা। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজ সেরেই রান্না করে ঢুকে পড়েছি। আর এই দেখো, এক ঝুড়ি পেঁয়াজ রসুন আমাদের প্রতিবেশীর জন্য আমি নিয়ে নিয়েছি। কারণ এগুলো আমার বড়মশাই রাজস্থান থেকে নিয়ে এসেছে আমাদের জমির। তো যাই হোক, রান্নাঘরে ঢুকে পড়েছি, কারণ রান্না বান্না করতে হবে, রান্না বান্না না করলে হবে না। আর বিশেষ করে আমরা বাড়ির মহিলা, আমাদের কাজই তো রান্না বান্না করা, সংসার সামলানো। কারণ আমরা তো বাড়ির লক্ষ্মী বউ। তো আজকে বৃহস্পতিবার, লক্ষ্মী পুজো। লক্ষ্মী বউ হয়ে ভালো রান্না বান্না করে সকাল সকাল স্নান দান সেরে পুজো করে তারপরে রেডি হয়ে থাকতে হবে। সত্যি কথা বলতে কি, আজকে মাছ মাংস একদম রান্না করতে ইচ্ছে করছে না। তাই ভাবলাম সকাল সকাল আগে রান্নাটা করে ফেলি। দুপুরবেলা যা গরম পড়ে বাবা, রান্নাঘরের কাছে আসা যায় না। আর যদি কাঠে রান্না করতে যাও তাহলে তো বেশি গরম লাগে। তাই ভাবছি যখন মাছ মাংসই কিছুই করব না, রিস্ক খাবার যখন কিছুই রান্না করব না, তখন আবার দেরি করে লাভ কী। সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে সব কাজ সেরে আগে রান্নাঘরে ঢুকেছি রান্না করতে। তো আজকের মেনুতে আছে কি কি সেটা তোমার একটু বলি তোমাদেরকে। আজকে আছে মুসুর ডাল হালকা পাতলা করে, আর আছে বেগুন ভাজা, আর থাকবে চাল কুমড়ো একটু কুচি কুচি করে কেটে নিয়েছি, একটু রসুন আর রাঁধুনি ফোড়ন দিয়ে ভেজে নেব। আর সঙ্গে আছে একটু টক আমের, একটু টক টক মিষ্টি মিষ্টি, ওই যে একটা গাছের আম পেড়ে নিয়ে এসেছি, ওটা কেটে নিয়েছি, ওটা দিয়েই একটু টক করব। আর সব কাজ সারার পরে বন্ধুরা আমার স্নান ধান করে পুজোর ঘরে যাব, পুজো আশ্রা দিয়ে তারপরে দুপুরবেলা খেয়ে একটু রেস্ট নিয়ে তারপরেও কাজ আছে বন্ধুরা। তারপরে আমি যাব আজকে একটু বনগাঁতে, কেননা আমার একটু শপিং করার আছে আর একটু সুখবর দেওয়ার আছে। আমার বড়মশাই বাড়ি এসেছে তার মেয়ের বিয়ে দিতে। তো তার মেয়ের বিয়ে দিতে মানে আমাদের বাড়ির মেয়ের বিয়ে রোববার দিন। তো সেই জন্য বিয়ে বলে কথা, একটু শপিং হবে না তাই কখনো হয় বলো তো? একটু তো নতুন জামা কাপড় কিনতে হয়। তাই আজকে আমরা সবাই ঠিক করেছি, মানে আমরা তিনজনে, যে আমরা আজকে বনগাঁতে একটু কেনাকাটা করতে যাব নতুন জামা কাপড়। এমনিতে তো তোমরা জানো আমি সিম্পল মানুষ, সবসময় সিম্পল থাকতে ভালোবাসি। অত জামা কাপড়, অত বেশি কিছু মানে চাওয়া বা পাওয়া বা কোনো কিছু এরকম আমার লোভ বা আশা কোনোটাই নেই। আমার যতটুকু প্রয়োজন ততটুকুই আমি চাই, এর বেশি আমার কিছুর প্রয়োজন নেই। কিন্তু আমার জন্য না হলেও ছেলের বাবার জন্য তো কিনতে হবে বলো। তো যাই হোক, দেখো আমার রান্না বান্না প্রায় কমপ্লিটের দিকে, শেষের দিকে চলে এসেছি। এখন ওই আমটা দিয়ে একটু মিষ্টি মিষ্টি, মানে ঝাল দেব না, একটু টক মিষ্টি মিষ্টি হবে। মানে আমাদের ভাষায় যাকে বলে আম্বল বলে আর কি, সর্ষে ফোড়ন দিয়ে সেইটা রান্না করছি। এই রান্নাটা হলে হয়ে যায়, বাকি সব রান্না কমপ্লিট হয়ে গেছে। তো কি কি আমি আজকে শপিং করব তো তোমাদের সঙ্গে একটু দেখাবো, ঠিক আছে? আমার তো সচরাচর বেশি শপিং আমি করি না, তো মাঝে মধ্যে একটু করতে হয়। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন ভিডিওতে দেখা হবে।